ওকে, আমরা আজকে দেখবো থ্রোস কিওয়ার্ড নিয়ে। এক্সেপশন নিয়ে ভেরি বেসিক পার্ট গুলো আমরা কভার করেছি, এক্সেপশনের প্রপাগেশনও আমরা কভার করেছি আগের কয়েকটা লেকচারে। আজকে আমরা থ্রোস কিওয়ার্ডটা নিয়ে দেখবো। এতদিন পর্যন্ত আমরা হ্যান্ডেল করতাম ট্রাই ক্যাচ ইউজ করে, এখন থ্রোস কিওয়ার্ড কি কাজ করে সেটা নিয়ে একটু কথা বলবো। তো আমি আমার যদি স্ট্রাকচারটা একটু দেখাই, OPSM25 সোর্স প্যাকেজ এর মধ্যে এক্সেপশন, যেটা আমাদের আগের বানানো একটা ফোল্ডার, এর মধ্যে আমরা থ্রোস এক্সাম্পল ডট জাভা বলে একটা ফাইল ওপেন করেছি। সেখানে আমরা এখন কাজ করবো। তো আমরা কিছুই রাখিনি, পাবলিক ক্লাস ক্লোজ এক্সাম্পল আমার ফাইলের নামও সেটা। এবার আমরা একটু যদি স্টাডি করে আসি ক্রস কিওয়ার্ড আসলে কি করে। ওয়ান্স অ্যাবাউট প্রবাবল এক্সেপশন বাট ডাজন্ট ডিরেক্টলি হ্যান্ডেল এক্সেপশন, অর্থাৎ এটা অ্যালার্ট করে যে এক্সেপশন হইতে পারে, কিন্তু নিজে অ্যাকচুয়ালি এক্সেপশন হ্যান্ডেল করে না। তারপর এটার মেথড সিগনেচার, আই মিন এটা আমরা মেথড সিগনেচারের মধ্যে রাখতে পারি in method and constructor signature but not directly in class signature. ওকে, এটা বোঝার জন্য আমি যদি একটু লিখে দেখাই, লাইক আমার একটা মেথড রাখতেছি আমি, ভয়েড রিড ফাইল, এটা আমার একটা মেথড। এই রিড ফাইল মেথডের সাথে আমরা থ্রোস কিওয়ার্ডটা ইউজ করতে পারবো, ঠিক আছে? কিন্তু আমরা এখানে থ্রোস কিওয়ার্ড ইউজ করতে পারবো, এটাই বলা হচ্ছে। এটা তো মেথডে দেখাইলাম, আমরা কনস্ট্রাক্টরের মধ্যেও সেটা ইউজ করতে পারবো। অর্থাৎ আমার কনস্ট্রাক্টরের নাম যদি হয় থ্রোস এক্সাম্পল, তাহলে থ্রোস এক্সাম্পল থ্রোস এনি টাইপ অফ এক্সেপশন, এখানে থ্রোস কি লিখবো, এখানে তো লিখে যাবে না, এটা তো রং সিগনেচার। এখানে আমরা লিখতে পারবো থ্রোস, কথা কথা আমরা যদি লিখি যে হচ্ছে ফাইল নট ফাউন্ড এক্সেপশন, এই টাইপের কিছু একটা আর কি, যেটা রিড ফাইল বলতেছি। ওকে, তো আমি এটা একটু পরে লিখতেছি, তবে আপাতত বিষয়টা এরকম। ওকে, এবার আমরা এটা চেক এবং আনচেক দুই ধরনের এক্সেপশনের জন্যই এটা আমরা করতে পারি। বাট আনচেকড এক্সেপশনের জন্য রিকমেন্ডেড না, বা নর্মালি না লিখলেও চলে, বা মিনিংলেস আর কি। এটা মেনলি করা হয় চেক এক্সেপশনের জন্য, কারণ চেক এক্সেপশন মাস্ট মাস্ট হ্যান্ডেল করা লাগে। আর এটা আমাকে ফোর্স করে যে তুমি এটা হ্যান্ডেল করো, এবং সেটা চেক এক্সেপশনের ক্ষেত্রে এই কারণে বেশি প্রযোজ্য, আনচেকদের ক্ষেত্রে হ্যান্ডেল করাটা প্রযোজ্য না। আর লাইক when throws checked exceptions must be cached, কিন্তু আনচেকড এক্সেপশনের ক্ষেত্রে ক্যাচ করতেও পারি, নাও করতে পারি। ক্যাচ করলে কারেক্ট, না করলেও কোনো ইস্যু হবে না, যতক্ষণ না পর্যন্ত রান টাইমে যায় কোনো ইস্যু হচ্ছে। ঠিক আছে, আমরা যখন একটা এক্সাম্পল নিয়ে কাজ করবো তখন বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। ওকে, আমি একটা ফাইল রিড করার জন্য একটা মেথড লিখবো। আমি মেথডটা স্ট্যাটিক রাখার চেষ্টা করতেছি, যাতে অবজেক্ট ক্রিয়েট করা না লাগে। আর এটাকে আমরা একটা পাবলিক মেথড হিসেবে ডিক্লেয়ার করতে চাচ্ছি। তো এখানে যে কোনো এক্সেপশন হবে সে সেটা আগে থেকে জানে না, তাই আমাকে ফোর্স করতেছে না যে থ্রোস কিওয়ার্ড ইউজ করো। কিন্তু আমি যখন ফাইল রিড করা শুরু করব, ফাইল ইনপুট স্ট্রিম, আমরা নাম দিলাম হচ্ছে এফএস ইকুয়াল টু নিউ ফাইল ইনপুট স্ট্রিম। আমরা জানি সে আমার কাছ থেকে প্যারামিটার চাইবে। প্যারামিটারে আমরা যেটা রাখতে পারি আমাদের একটা ফাইল, ঠিক আছে? তো আমাদের ফাইলটা কোথায় আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, প্রপার্টিজ। যেহেতু আমরা নিজেরা এক্সিস্ট, মানে এখন অবস্থান করতেছি বা আমাদের এক্সিস্টেন্স হচ্ছে সোর্সের মধ্যে, তাই আমরা যেভাবে আগের গুলোতে দিয়েছিলাম। ওকে, তো আমরা যদি এই যে ফাইলের পাথটা একটু বোঝার চেষ্টা করি, আমরা সোর্সের মধ্যেই এক্সেপশনের মধ্যে আছি। তো সোর্স কে আমরা ধরতে পারি আমাদের রুট ডিরেক্টরি, তাই এক্সেপশন নিউ ফাইল, আই মিন OPSM25 যদি আমার রুট ডিরেক্টরি হয়, তাহলে সোর্স স্ল্যাশ এক্সেপশন স্ল্যাশ নিউ ফাইল ডট টেক্সট হবে আমার ফাইলের পাথ। ওকে, আর পুরোটা দিলে আমার কোনো সমস্যা নেই। তো আমি যদি একটু লিখি সোর্স স্ল্যাশ এক্সেপশন
স্ল্যাশ নিউ ফাইল ডট টেক্সট। এখন আমরা তো এটা লিখলাম, তারপর একটা ইস্যু থেকে গেল। তো এই ইস্যুটা নিয়ে আমরা আগে কথা বলেছি। কারণ যেহেতু ফাইল ইনপুট স্ট্রিম একটা চেক এক্সেপশন থ্রো করার পসিবিলিটি আছে, তাই সেটা আমাকে ট্রাই কেচের মধ্যে মাস্ট মাস্ট রাখতে হবে। এখন আমরা যদি ট্রাই কেচের মধ্যে না রাখি, আরেকটা ডিফারেন্ট ওয়ে আছে, সেটা হচ্ছে থ্রোস কিওয়ার্ড ইউজ করা। সো আমরা চাইলে থ্রোস, তারপর এটা থেকে যে এক্সেপশনটা হইতে পারে সেই এক্সেপশনটা ফাইল নট ফাউন্ড এক্সেপশন। ওকে, এখন সেই ফাইল নট ফাউন্ড এক্সেপশন এটা আমাকে ইম্পোর্ট করতে হবে। তো আমরা এখান থেকে সাজেশনও নিতে পারি, অথবা আমরা ডিরেক্ট অ্যাড করতে পারি জাভা ডট আইও ডট ফাইল নট ফাউন্ড এক্সেপশন। তো নাও এভরিথিং ইজ ফাইন। হোয়ার ইজ দ্য প্রবলেম? স্ট্রিং নিউ ফাইল স্ট্রিং। ওকে, ওকে, ফাইল ইনপুট স্ট্রিম এটাকে আমাকে অ্যাড করতে হবে। আমরা যাতে একটু মাথায় রাখি যে জাভা ডট আইও ডট ফাইল ইনপুট স্ট্রিম, আর কোনো কারণে যদি আমরা ভুলে যাই যেগুলো কি হবে, তাহলে আমরা তো বলেইছি যে আমরা চাইলে ডট স্টার দিয়ে দিতে পারি, ইটস নট রিকমেন্ডেড। ওকে, আচ্ছা, তো এতটুকু যদি হয়ে যায়, এবার আমরা একটা মেইন মেথড লিখবো টেস্ট করার জন্য যে সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা। এবার আসি, আমরা যখন রিড ফাইলটা লেখার চেষ্টা করব, কি বলছে? আমরা রিড ফাইলটাকে কল করার চেষ্টা করব, এবং এটার জন্য আমার কোনো অবজেক্ট তৈরি করার দরকার পড়বে না, কারণ এটা একটা স্ট্যাটিক মেথড। কিন্তু সমস্যা হচ্ছে এই কলটা আমাকে করতে দিচ্ছে না। রিজন, রিজন হচ্ছে এটাকে ট্রাই ক্যাচের মধ্যে রাখি নাই। এখানে আসলে হচ্ছে এটা কি, এই যে আমি থ্রোস করলাম এই মেথডটার সিগনেচারে থ্রোস ফাইল নট ফাউন্ড এক্সেপশন লিখেছি, তাইলে এই মেথডটাকে যে ইনভোক করবে বা কল করবে তাকে ট্রাই ক্যাচের মধ্যে থাকতে হবে, বা তাকে এটা হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, তো এটাই বলছিলাম যে থ্রোস নিজে কোনো এক্সেপশন হ্যান্ডেল করে না, কিন্তু আরেকজনকে বলে হচ্ছে এক্সেপশন হ্যান্ডেল করার জন্য, এক্সেপশন হ্যান্ডেল করার জন্য, বা অনেকটা বলা যায় যে ফোর্স করে যে তুমি এক্সেপশন হ্যান্ডেল করো। আমরা যদি একটু অন্যভাবে বলি যে চাপিয়ে দেয় যে তুমি এক্সেপশন হ্যান্ডেল করো। তাই আমরা এটাকে ট্রাই ক্যাচের মধ্যে যদি নিয়ে আসি, ট্রাই, আর ট্রাই থাকলে আমরা জানি ক্যাচ থাকতে হয়। তো আমাদের এক্সেপশনটা কোন টাইপের? ফাইল নট ফাউন্ড এক্সেপশন। আমরা চাইলে তার হায়ারার্কিক্যাল ক্লাসও রাখতে পারতাম। ওকে, তারপর এখানে এসে আমরা লিখতে পারি হচ্ছে ফাইল নট ফাউন্ড। ওকে, তো এখানে কি ইস্যু হয়েছে আমি তাও ইস্যু সলভ। তো আমরা একটু রান করার চেষ্টা করি। ইয়েস, রিড সাকসেসফুল। কোনো কিছু প্রিন্ট হয় নাই, কারণ হচ্ছে আমার ফাইলটা পেয়েছে। আর আমি যদি একটু পাথটা রং করে দিই, তাইলে ফাইল নট ফাউন্ডে আসার কথা, ইয়েস ফাইল নট ফাউন্ড। ওকে, এখন এটা তো অনেকটা আমাদের রেগুলার এক্সেপশন হ্যান্ডলিং এর মতো হইলো, জাস্ট একটু ডিফারেন্ট ভাবে এখানে ট্রাই ক্যাচের মধ্যে এই ফাইল ইনপুট স্ট্রিমকে না রেখে, কারণ আমরা জানি ফাইল ইনপুট স্ট্রিম চেক এক্সেপশন থ্রো করে, যেটা প্রপাগেট হয় না। কিন্তু আমরা থ্রোস এর মাধ্যমে অনেকটা প্রপাগেশনের ফ্লেভার পাইলাম, যে যে নিজে হ্যান্ডেল করলো না, তার কলারকে বললো যে তুমি হ্যান্ডেল করো, যে আরেকজনের উপর সে চাপিয়ে দিল। তো এখান থেকে আমরা হ্যান্ডেল করলাম। ঠিক আছে, থ্রোস এর মাধ্যমে ডিরেক্ট হ্যান্ডেল না করে আমরা পরবর্তীতে অন্য কাউকে দিয়ে হ্যান্ডেল করাইতে পারি।
এবার আমি যদি অন্য আরেকটা এক্সেপশন ঠিক করে ফেলি, আমি এখানে যে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা দেখাই 7/0, আই মিন এখানে একটা এক্সেপশন হবে, যে এক্সেপশনটা এরিথমেটিক এক্সেপশন। কারণ যদি আমি কোডটা রান করি, আমার এক্সেপশনটা, এখানে একটা এক্সেপশন হয়েছে, আমরা থ্রোস করেছি হচ্ছে ফাইল নট ফাউন্ড এক্সেপশন, আমরা কোনোভাবে এরিথমেটিক এক্সেপশন থ্রো করি নাই, এবং তাই এটা হ্যান্ডেল করার কোনো দরকারও এখানে পড়ে নাই। কোনো ইস্যু হচ্ছে না, কোডও রান করবে কিন্তু রান টাইমে যায় প্রবলেমটা। ইয়েস, এখানে এরিথমেটিক এক্সেপশন হয়েছে, কত নাম্বার লাইনে হয়েছে সবকিছু বলে দিয়েছে। এবার এই এক্সেপশনটা যদি আমি হ্যান্ডেল করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, আমরা এখানে কমা দিয়ে অনেকগুলো এক্সেপশনকে ক্লোজ করতে পারি। এরিথমেটিক এক্সেপশন, এবং এখানে এসে ক্যাচ এরিথমেটিক এক্সেপশন কি, এখানে অ্যারিথমেটিক, আমরা চাইলে ই এর হেল্প নিয়ে মেসেজ প্রিন্ট করেও সেটা প্রিন্ট করতে পারি। আর এরিথমেটিক এক্সেপশন না লিখে এখানে চাইলে আমি এক্সেপশনও লিখতে পারতাম, তবে তখন আমাকে এখানে এক্সেপশনই প্রুভ করতে হবে। তো আমরা যদি কোডটা রান করি, এরিথমেটিক এক্সেপশন, কারণ এই লাইনে এক্সেপশন হচ্ছে, সেটা সে থ্রো করেছে। এখন আমরা চাচ্ছি হচ্ছে নতুন আরেকটা কিওয়ার্ডের সাথে পরিচিত হব, যেটা হচ্ছে, আমি থ্রো কিওয়ার্ডের বিষয়টা লিখি দেন এক্সপ্লেন করছি। থ্রো নিউ আইও এক্সেপশন, এর ভিতরে আমরা কিছু না লিখলেও হবে, কিছু লিখলেও হবে। আমরা একটা মেসেজ প্রিন্ট করতে চাচ্ছি এখানে, সেলফ ক্রিয়েটেড এক্সেপশন, আমার বানানো এক্সেপশন। এখানে যে ইস্যুটা হচ্ছে, এই যে আমি এটা এক্সেপশন থ্রো করবো, আইও এক্সেপশন চেক এক্সেপশন, চেক এক্সেপশন মাস্ট মাস্ট হ্যান্ডেল করতে হয়। তাই সে আমাকে সাজেশন দিচ্ছে যে এটা যাতে আমি এখানে অ্যাড করি, আইও এক্সেপশন। ওকে, আর আরেকটা সাজেশন দিচ্ছে, এটা যাতে আমি এখানে ইম্পোর্ট করবো, ইম্পোর্ট জাভা ডট আইও ডট আই এক্সেপশন। এখন আমাদের কাজ হয়ে গেছে। এবার আসি, এখানে আবার একটা এরর থ্রো করছে, না কোশ্চেন ইজ ওয়াই, বা একটা ইস্যু শো করছে। এটার রিজনটা হচ্ছে, আমি এখানে একটা এক্সেপশন ঘটাইছি, যেটা আইও এক্সেপশন, সেটা এখান থেকে থ্রোসও করতেছি, তাহলে তার কলারকে সেটা মাস্ট মাস্ট ক্যাচ করতে হবে। আমরা দেখেছিলাম এরিথমেটিক এক্সেপশনের সময় সেটাকে ক্যাচ না করলেও পুরো ইস্যু হচ্ছিল না, রান করতে যাওয়ার পরবর্তীতে আমরা ইস্যু ফেস করতেছিলাম। ওকে, আমি যেটা দেখাতে চাচ্ছি, যদি এখানে আইও এক্সেপশনটা না লিখি, তাহলে কিন্তু এখানে কোনো ইস্যু হচ্ছে না রিড ফাইলের এখানে। ওকে, আর আমি যদি আইও এক্সেপশনটা লিখি, রিড ফাইলের এখানে ইস্যু হচ্ছে, কিন্তু এরিথমেটিক এক্সেপশন তো তখনও ছিল, কিন্তু কোনো ইস্যু হচ্ছিল না। আই মিন আনচেক এক্সেপশন, লাইক এখানে এরিথমেটিক এক্সেপশন, সেটাকে আমরা ক্যাচ না করলেও কম্পাইল টাইমে কোনো ইস্যু সে শো করবে না। ঠিক আছে, আর যদি এক্সেপশন হ্যান্ডেল করি তাহলে তো আমার জন্যই ভালো, যে হ্যান্ডেল হইলো, আমার কোডটা রান করতেছে। ওকে, এখন আসলে যে ইস্যুর জন্য সে আটকাই গেছে, সেটা হচ্ছে আইও এক্সেপশন যেটা থ্রোস হয়েছে, সেটা আমরা হ্যান্ডেল করি না। তো আমাকে এটা হ্যান্ডেল করতে হবে। এখানে আমরা চাইলে অ্যাসাউট আইও এক্সেপশন এভাবে লিখতে পারি। আমি যদি কোডটা রান করি, রান করলে এটা এরিথমেটিক এক্সেপশনে চলে আসবে, কারণ আমার এই লাইনে তো আগে এরিথমেটিক এক্সেপশন সে পেয়ে যাবে। তো আমরা একটু রান করি, দেখাই এরিথমেটিক এক্সেপশন। ওকে, কোডটা রান, লাইন বাই লাইন রান করবে, এ লাইনে আসবে না কোনো ইস্যু হয় না, এ লাইনে আসবে ইয়েস ইস্যু হয়েছে। সো সে এখান থেকে
চলে আসবে তার কলারের কাছে। তো কলার এক্সেপশন হ্যান্ডেল করা ট্রাই করবে, এখানে এরিথমেটিক এক্সেপশন সেটাকে হ্যান্ডেল করবে। এখন যদি এখানে নিচেরটাতে আসতে চাই, তাহলে এখানে এক্সেপশন হইতে পারবে না, তাই আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি। আই মিন আমার একটা ব্লকের মধ্যে, সেটা মেথড হইতে পারে বা অন্য কিছু হইতে পারে, অর্থাৎ একটা কোড ব্লকের মধ্যে জাস্ট একটা এক্সেপশন থাকতে পারবে, সে- বা একটা এক্সেপশন থ্রো করতে পারবে। সেই এক্সেপশনকে হ্যান্ডেল করার জন্যই সে হচ্ছে হ্যান্ডেলার বা ক্যাচের কাছে চলে আসবে। তাহলে এখানে যদি এক্সেপশন হয়ে যায়, পরের এক্সেপশনে তো আর আসতে পারবো না। ঠিক আছে, তাহলে এখন যেহেতু এখানে এক্সেপশন হবে না, এখানে আসলে সে একটা এক্সেপশন থ্রো করবে। এবার আসি থ্রো করে অ্যাকচুয়ালি কি করে। এই যে এখানে এক্সেপশনটা হচ্ছিল এরিথমেটিক এক্সেপশন, এটাও আমার জন্য একটা এক্সেপশন থ্রো করতেছিল। বিষয়টা যদি আমি একটু লিখে দেখাই, এখানে আইও এক্সেপশন না লিখে আমি এরিথমেটিক এক্সেপশন লিখবো। এরিথমেটিক এক্সেপশন, ওকে লিখলাম, এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এবার আমরা যদি কোডটা রান করি, এরিথমেটিক এক্সেপশনে চলে আসছে। কিন্তু আমি কি কোনো ধরনের রিয়েল কোনো এরিথমেটিক এক্সেপশন পাইছি? পাইনি। কিন্তু না পাইলেও আমরা একটা এরিথমেটিক এক্সেপশন থ্রো করে দিছি, সে মনে করছে আসলে এক্সেপশন হয়েছে, ওই থ্রো করা এক্সেপশনটাকে হ্যান্ডেল করার জন্য চলে আসছে। এই যে আমরা এটা লিখতেছিলাম একটা রং লাইন, এটা আমার জন্য এই নিচের সেম কাজটাই করতেছিল। ঠিক আছে, বাট মেসেজটা একটু ডিফারেন্ট আর কি, যে মেসেজটা সে পাঠায়, যে ডিভাইড বাই জিরো, সেটা আমরা দেখি। তো সে যেটা করে সেটা থ্রো কিওয়ার্ডের সাহায্যে নিউ এরিথমেটিক এক্সেপশন, এরিথমেটিক এক্সেপশন একটা ক্লাস, নিউ কিওয়ার্ড ইউজ করার মানে হচ্ছে একটা অবজেক্ট তৈরি করা, আর কনস্ট্রাক্টরের ভিতরে সে মেসেজটা পাঠাচ্ছে, এটা তার বানানো মেসেজ, ডিভাইড বাই জিরো ভাবে লেখা থাকে। তখন সে এটাকে হ্যান্ডেল করে। আর সেটা না করে যদি আমরা নিজেরা চাই, নিজেরাও এভাবে থ্রো করে করতে পারবো। তো সেটা যদি এরিথমেটিক এক্সেপশনের জন্য করতে পারি, তো আমি আইও এক্সেপশনের জন্য করতে পারবো না? ইয়েস পারবো। তাহলে আমরা এভাবে থ্রো কিওয়ার্ড ইউজ করে নিজে এক্সেপশন বানাইয়া থ্রো করতে পারি, মানে এক্সেপশনের অবজেক্ট আমরা থ্রো করতেছি, এই হচ্ছে বিষয়। আমরা যদি নিজে থ্রো কিওয়ার্ড ইউজ করি তাহলে আমরা বানাই, আর যদি আমরা নিজে থ্রো কিওয়ার্ড ইউজ না করি তাহলে সিস্টেম বানাইয়া আমাদের জন্য থ্রো করতেছে, যদি এক্সেপশন হয়ে থাকে আর কি। তাহলে এই যে যেটা হয়েছে, সেটার কারণে চলে আসবে কোন কোথায়, আইও এক্সেপশন। ইয়েস, আইও এক্সেপশন। আর আমরা যদি চাই যে আমাদের মেসেজটা প্রিন্ট হবে, তাইলে আমরা যে অবজেক্টটা সেটাকে রিসিভ করতেছে, ই ডট গেট মেসেজ, এটার হেল্প নিয়ে আমরা করতে পারি। তাইলে এই অংশটা একটু কমেন্ট করে দিই। এবার যদি আমি রান দিই, সেলফ ক্রিয়েটেড এক্সেপশন, যে মেসেজটা আমি পাস করেছি সেটাই সে পেয়েছে। ওকে, তো আমরা বুঝাতে পেরেছি যে আসলে ক্রস কেন ইউজ করি, তারপর থ্রো কিওয়ার্ড কেন ইউজ করি। মানে ক্রস আর থ্রো কিওয়ার্ডের মধ্যে বেসিক পার্থক্য, ক্রস হচ্ছে আরেকজনকে বলে যে তুমি এক্সেপশন হ্যান্ডেল করো, তো নিজে নিজে কোনো এক্সেপশন হ্যান্ডেল করে না। তারপর থ্রো নতুন এক্সেপশন তৈরি করে, এক্সেপশনের অবজেক্ট তৈরি করে, আমরা যে ক্লাসের চাই সেই ক্লাসের। সেটা এটা হচ্ছে আমাদের নিজেদের বানানো। নিজেরা যদি না বানাই, তাইলে যেটা সিস্টেম আমাদের জন্য থ্রো করতেছে এটাই আমাদেরকে হ্যান্ডেল করবে। তো দ্যাটস ইট। এখানে আরেকটা কথা বলার ছিল। এই যে আমি যেটা দেখিয়েছি সেটা একটা মেথডের মধ্যে দেখিয়েছি, বাট সেম কাজটা আমরা আমরা কনস্ট্রাক্টরের মধ্যে করতে পারবো। লাইক আমি একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম, ক্লোজ এক্সাম্পল, ওকে। তারপর সেই কনস্ট্রাক্টরের এখানে আমি যদি থ্রোস ফাইল নট ফাউন্ড এক্সেপশন, এরিথমেটিক এক্সেপশন বা ভিতরে এখানে এই যে যে কাজগুলো করেছি ওগুলো সব করতে পারবো। তাহলে এখন যেটা করতে হবে, এই যে কনস্ট্রাক্টরটা যেখান থেকে কল হবে, এখানে যেমন ফাইলটা কল হয়েছে রিড ফাইল মেথডটা, সেম ভাবে কনস্ট্রাক্টরটা যেখান থেকে কল হবে সেটাকে ট্রাই কেসের মধ্যে রাখবো। দ্যাটস ইট, আর বাকি সব সেম। তো আমি আশা করবো এটা তোমরা একটু নিজেরা ট্রাই করে দেখবে। ঠিক আছে, হ্যান্ডেলিং মেকানিজম বা অন্যান্য সবকিছু সেম, জাস্ট একটা কনস্ট্রাক্টর ভিতরে করা পসিবল আর এভাবে করা পসিবল। আর তখন আমরা এখানে রুলস কিওয়ার্ডটা ইউজ করে দিবার, বাকি সবকিছু সেম। ওকে, দ্যাটস ইট, থ্যাংক ইউ।